ছোট বোন কেন রাগ করলো আর বাজি ফাটাতে গিয়ে বাজিগুলো দেখো সব ভিজে গেছে। আর 15 শটের সেলটা না ফাটায় মেজো বোন সেই আনন্দে নাচ করছে। তো চলো দেখা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি এসকে। আজকে হচ্ছে দীপাবলি, তাই সবাইকে জানাই শুভ দীপাবলি। আর অন্যদিকে আমার বাপের বাড়িতে এই দীপাবলির দিন এরকমই কিছু ছোট ছোট একটু পুজোর জন্য একটু আয়োজন করা হয়। আর অন্যদিকে মেজো বোন করছে প্রদীপগুলো রেডি। প্রদীপগুলো ধরানোর পর আমি একটুখানি প্রদীপগুলো নিয়ে ধরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে চারিদিকে আর কি প্রদীপ দিয়ে দিচ্ছি, যেহেতু আলোয় আলোকিত হবে সেই জন্য। প্রদীপ যেহেতু একটুখানির জন্যই লিভে যায়, পরে মোমবাতিও দেব। তো চলো, প্রদীপ আর মোমবাতি জ্বালাতে জ্বালাতে কিছু মানুষ কমেন্ট করেছে অনেক অন্য অন্য ভিডিওতে, তো এই ভিডিওতেই কমেন্টের উত্তর দিয়ে দিই। জানি না কে, মনে হয় আমার বান্ধবী ইচ্ছা করে ফাজলামি করেছে, তো তবুও কমেন্ট যেহেতু করেছে রিপ্লাই তো দেবো। তো একটা আমার বান্ধবী মনে হয়, তো বান্ধবী বলেছে যে আমার কি পার্লার আছে? না, আমার পার্লার নেই, আমি লোকের পার্লারে কাজ করি। আমার পার্লার ছিল, আমি মেকআপ করি। আর যারা অনেক ইমোজি ভেরি নাইস এইসব করতো তাদের জন্য অনেক থ্যাংক ইউ আমার ভিডিও খুব যত্ন সহকারে দেখার জন্য। তো চলো মোমবাতিগুলো জ্বালিয়ে নিই। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যে মোমবাতিগুলো জ্বালানোর পরও লিভে যাচ্ছে। একটা কথা বলি, যারা যারা আমাকে কমেন্ট করছো তাদের কমেন্টের উত্তর আমি ঠিক দিয়ে দেবো কোনো না কোনো ভিডিওতে। চলো, প্রদীপ তো জ্বালানো, প্রদীপ মোমবাতি জ্বালানো হয়ে গেছে। তো আর তস হয়েছে না বোমগুলো কখন ফাটাবো, মানে বাজিগুলো কখন ফাটাবো। দেখো এত বাজি কিনেছি, আগের ভিডিও তো দেখিয়েছি যে কি বাজি কিনেছি। আর এই যে বললাম ছোট বোন রাগ করেছে কিসের জন্য, ও প্রদীপটাকে নিয়ে ছবি তুলছিল সেই জন্য। আর আমি সেই সময় মানে সেই মুহূর্তেই আমি ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়েছি, সেই জন্য ওর একটুতে রাগ হয়ে গেছে। তো ঠিক আছে, রাগ তো পরে ভাঙানো হয়ে যাবে। তারপরে বোম ফাটাতে এসে দেখি এই ছোট্ট পিকুর জন্য যে আছাড় বোমগুলো নিয়েছি সেগুলো নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, সেই সব মন খারাপ, অনেক কিছুই মন খারাপ। তার মাঝখানেও এই মহিলারও মন খারাপ। তো মন খারাপ করতেই দেখি তারাবাতি ঘোরাতেই আছে। তারপরে ওই মানে প্রথমে আমাদের বাজি ফাটানো ওই উদ্বোধন করেছে যাতে ও একটুখানি খুশি হয়, সেই জন্য দেখো খুশি হতেও ও রাগ করে বসছে। তো সেইগুলোই আর কি দেখে মজা করতে আমরা কিছু বোম মানে বাজি আমরা ফাটিয়ে নিলাম। আমরা 3 বোনেই আর কি বাজি ফাটাচ্ছি। ছোটোবেলা থেকে আমরা এরকমই করি, বাজিগুলো আমরা 3 বোনেই ফাটাই। আর আমার বাবা প্রত্যেক সময় অনেক বাজি এনে দেয়। তো এবছর সেম আমি বাজি আনতে গেছিলাম। তো বাজি ফাটানোর পরে দেখি বাবা চলে এসেছে। বাবা একটু সন্ধ্যেবেলা প্রত্যেক বছরই যায় কালী পুজোর সন্ধ্যেবেলা একটু বাইরে। তো বাবা বাড়ি আসলো। তারপরে আমাদের একটু ইচ্ছাই থাকে আর অপেক্ষায় বসে দেখি যে বাবা কখন আসবে, নতুন বোমগুলো যেগুলো এনেছি সেই সব কখন ফাটাবে। আর আমাদেরও ইচ্ছা যে বাবা ছাড়া আমাদের চলবেই না, মানে বাবাকে আমরা মানে বাজি ফাটাতে দেবো না, তবুও আমাদের সাথে রেখে বাজি ফাটাবো, এইরকম মানে ছোটোবেলা থেকে অভ্যেসটা রয়েই গেছে। আর আমরা না পুরো ফ্যামিলি নিয়েই আর কি বাজি ফাটাই। অনেকে আছে একা বাচ্চারা বাজি ফাটায়, মা বাবারা ভেতরে থাকে এরকম। তো আমরা সেটা নয়, আমরা মা বাবা, আমাদের ঠাম্মা ছিল যখন তখন ঠাম্মা, আমরা 3 বোন সবসময় একসাথে, বা পাশের বাড়ির কেউ তাদেরকে একসাথে ডেকে নিয়ে আমরা বাজি ফাটাই। তো আমরা সেই রকমভাবেই আজও পর্যন্ত আমরা বাজি ফাটাচ্ছি। আর নতুন বোমটা এনেছে সেই জন্য, আর কোনো কিছু নতুন বোম আনলেই না বাবাকে বলি যে বাবা তুমি ফাটাও আগে, তারপরে নতুন বোমে আমরা বাবা জানি না কীরকম ফাটাই, কিন্তু জিনিস তো সব এক। তারপরেই আর কি বাবা বাজি ফাটানো কমপ্লিট করে আমরা আবার বাজি ফাটাতে এবারে মেজো বোন বাজি ফাটাতে বসছে। ও যেহেতু চকলেট বোম আনতে বলেছিল আর সেইগুলো তো ধরেছে, সেই জন্য ওর জন্য একটা আওয়াজ বোম ধরন পান বোম এনেছি। এদিকে বলে চকলেট বোম ফাটাবো, হ্যাঁ এদিকে পান ফাটাতে পারে না। যা এটা ফুস, ওই যে কাপের ভিতর গিয়ে পড়েছে। আরেকবার ওই যে পান। ও বস, ওখানে বস। শুধু রিঅ্যাকশন চলবে। দেখ বাবার কাছে দাও না একটুখানি। বাবা আমরা আগে এরকম বসে ফাটাতাম দরজার সামনে। हम सब का मकसद एक ही है, चीन टपाक डम डम। नो। যা না যা ফাটা। এই যে কেমন ফাটালাম না? চল যা। তুই করে যা
না ফাটা আরেকটা প্যাকেট আছে না তোর জন্য দুটো প্যাকেট আনছি সরে যা কচি বল সরে যা No, 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 no. দেখো আমি তো সবার রিয়াকশান দেখাচ্ছি, আমারও রিয়াকশানটা আমি দেখাবো। আমারও ভয় লাগে কিছু, মানে সেরকম নয় যে ভয় লাগে না, একদম সাহসী। আওয়াজে তো সবারই ভয় লাগে। তো তারপরে বোম ফাটিয়ে নিয়ে বাবাকে বললাম চলো বাবা একটা ফানুস ওড়ানো যাক। তো বাবা বললো তো তো বাবা সবসময় তো আমাদের সাথেই আছে, যেটা আমি প্রথমেই বললাম। তো বাবা বলছে ফানুস তোরা উড়াতে পারিস না, আমি উড়াতে পারি। আমি একদম ঠিক আছে ওড়াও। তো বাবা একটুখানি ফানুসটাকে উড়ালো খুব সুন্দরভাবে। আর দেখো ফানুস ওড়াতে গিয়েও এরা যা করে, উড়ে গেল। এবার 50 টাকা উঠলো না ফানুস উঠলো সেটা ও জানে আর আমি জানি, বা আমরাই জানি। তারপরে দেখো প্রত্যেক বছরে আমাদের একটা না একটা নিয়ম থাকে, মানে নিয়ম কি আমাদের ফাজলামও থাকে, যে আমরা নর্মাল মানে বাজিটাকে আমরা নর্মাল ফাটাবো না, আমরা আরও ভালোভাবে ফাটাবো। মানে এই দেখো যেমন এই লম্বা বাঁশ, তার ওপরে আমি তুরপিটাকে দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু হাইট শর্ট সেই জন্য আমি তুরপিতে ভালোভাবে আগুন লাগাতে পারিনি, সেই জন্য আমার মেজো বোন গেছে তুরপিটাতে আগুন লাগাতে। আর ও যেহেতু আমার থেকে অনেকটাই লম্বা সেই জন্য ও তুরপিটাতে আগুন লাগিয়ে দিয়েছে। আর তুরপিটা এত সুন্দরভাবে লম্বা, মানে আরও মনে হচ্ছে যেন লম্বা উঁচুতে উঠেছে। তো সেইভাবে আর কি তুরপিটা ফাটানো হলো। আর আমি যেহেতু মানে হাইট শর্ট আর ও যেহেতু লম্বা, সেই আনন্দেই ও নাচানাচি শুরু করে দিচ্ছে যে তুই পারিসনি আমি পেরেছি। তো ভালো কথা, সেই আনন্দ নিয়েই থাকুক। আর আশেপাশে দেখো কত সুন্দর যে টিম 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 করছে না, ওইগুলো হচ্ছে সব ফানুস উঠছে। আর চারিদিকে ছোট ছোট কি সুন্দর লাগিয়েছে লাইটিং। আর অন্যদিকে দেখো এটাতে আমাদের মন খারাপ হয়ে গেছে, এটা 15 শটের সেল, আমি আগুন দিতে জ্বললই না। লাস্টে বাবাকে ডাকছি, ও বাবা, এই যে বললাম যে বাবা ছাড়া চলে না, সেই জন্য এটা যখন জ্বলছেই না সেই জন্য বাবাকে ডাকলাম। তো মন খারাপ করে ছোটো বোন একটুখানি ওই কাকিমাদের ছাদ আছে আমাদের পাশের বাড়ি, কাকিমাদের ছাদেই আমাদের কিছু বাজি ফাটানো হলো, যেহেতু সব বাড়িতেই বাজি ফাটানো হবে। তারপরে যেহেতু সেলটা ফাটলো না সেই জন্য বাবার কাছে কাঁদতে কাঁদতে নিয়ে চলে এসেছি যে সেলটা আমরা কি করে ফাটাবো। আমাদের সাইডে ছিল যে দড়ি এক ধরনের বোম থাকে, তো সেই দড়ি বোম যেহেতু ওর পলতে নেই সেই জন্য বাবা দড়ি বোমটাকে ওর ভেতরে কোনোভাবে মানে লাগিয়ে একটা একটা করে শট তুলছে। মানে একবারই উঠলো, মানে এর আগে একটা উঠেছে সেটা দেখাতে পারিনি, এই যে একটাই উঠলো, তারপরে একটা দুটো করে উঠছে খুব সুন্দর। এই যে বাবা খালি আসছে আর মানে কায়দা কিছু একটা করছে, মানে বাবা না তোমার কোনো বাজি মিস দেবে না এরকম। হ্যাঁ, সেই জন্য বাবা ঠিক একটা কায়দা করে বাজি ফাটাচ্ছে। সেই জন্যই তো আমরা বলি যে বাবাকেই চাই বাজি ফাটানোর সময়, কী জানি কি হবে। তারপরে বাবা ওই 15 শটের সেলটাকে সুন্দরভাবে ফাটাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। কিন্তু এটা থেকে উঠছে, কিন্তু যদি এটা ভালো থাকতো না, মানে একটু ড্যাম খাওয়া মনে হচ্ছে, যদি এটা ড্যাম খাওয়া না থাকতো এত সুন্দর লাগতো যে কি বলবো। আর এবছর বাজির দাম এত বেশি যে আমরা একটাই সেল আনতে পেরেছি, আর বেশি আনতেই পারিনি। আর দেখো 15 শটটা উঠে গেছে, আর দেখছিলাম আর কিছু আছে কি না, লাস্টে মনে হয় একটা ছিল, সেই জন্য বাবা ওটাকেই জ্বালানোর পর ওটাও উঠলো। তো সেই আনন্দে মানে বাবা যেহেতু 15 শটটাকে আমরা পারিনি, বাবা নিজে পেরেছে, তো সেইটাকে 15 শটটাকে এত বারবার করে ফাটিয়ে বাবা না খুব মজা পেয়েছে। তাহলে মজায় তাহলে দীপাবলিটা কাটলো। আর আজকের ভিডিও এই পর্যন্ত বাবার হাসি নিয়ে।